আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। নতুন আরেকটি ব্লগ শুরু করছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। তো এখন রাত ১০টার মতো বাজে। আর এখানে আমাইরা রুটি বানাবে। সে মাঝে মধ্যে এরকম করে, সে নিজেই রুটি বানাইতে চায়। কি রুটি ভেজে দাও তো। এখন রুটি ভেজে দিব? এসে আমার বাবুটা এত কষ্ট করে রুটি বানাইছে। চলো রান্না করে যাই। কেন ওই ওই পাতিলটা নিয়ে আমার পাতিলটা নিয়ে খাই রান্না করবা নাকি? না, যে পাতে যেটাতে রুটি ভাজি সেটাতেই ভেজে দিব। এত সুন্দর রুটি কে বানাইছে? তুমি কত কষ্ট করে বানাইছো এটা। আমাদের হেল্পিং হ্যান্ড মাঝে মধ্যে আমাইরার বাবার জন্য রুটি বানায় দেয়। তো যখনই উনি রুটি বানায় তখনই আমাইরা একটু করে আটা নিয়ে সে নিজে রুটি বানানোর চেষ্টা। ওর নিজেরই আলাদা রুটি বানানোর বেলুন পিঁড়া আছে। তো আজকেও সে আটা নিয়ে রাখছে এবং সেটা দিয়ে সে নিজে রুটি বানাইছে এবং বানানোর পরে আমাকে বলছে যে মা তুমি একটু হেল্প করো, আমি রুটিগুলো ভাজবো। পরে আমি ওকে ভাজতে হেল্প করছি। তো সে তো খুবই খুশি। সে ভাজার পরে একটা খেয়েছে এবং বাকি দুইটা সে তার বাবা তার বোনের জন্য রাখছে। তো খুবই খুশি সে রুটি বানাতে পেরে, মাশাআল্লাহ। কি করা মাইরা? এটা আমি এই যে এই অলরেডি দুইটা নিয়ে এসেছি, তারপর আরেকটা নেব। শেষই তো করে ফেলছে, তাহলে তো শুকাবেই না। না, তাও নিব। তাও নিবা? এই যে অলরেডি এটা কেটে নিছি। ছাদ এই ছাদ এটা পরের দিন সকালবেলা। এখন মোটামুটি সকাল 10:30টার মতো বাজে। আর এখানে আমি বারান্দায় একটু দুইটা প্লেটে আমতা বানানোর জন্য আম শুকিয়ে দিয়েছি। আর আমাইরা এখানে এসে সে খাওয়া শুরু করে দিছে। এই আমগুলো আমার আম্মু পাঠিয়েছিল আমতা বানানোর জন্য। তো সেটা আমি দুইটা প্লেটে দিয়ে আমি বারান্দায় শুকানোর জন্য দিয়েছি। তো একটার পুরাটাই প্রায় আমাইরা খেয়ে ফেলছে। তো যাই হোক, এখন বিকেলবেলা, এখন আমরা সবাই বের হয়েছি। আজকে সাইফার আসছে, তাই ওকে আমরা চিলক্সে নিয়ে আসছি। ওদের প্রথম এখানে সাইফানরাও চলে আসছে ঈদের পরে। তো এই জন্য বাচ্চাদেরকে নিয়ে আসছি চিলক্সে। এখানে ছোট্ট একটা খেলার জায়গা আছে, তো যেখানে খেলতে আমারা খুবই পছন্দ করে। তো এই জন্য ও বলতেছে যে মা আজকে সাইফানকেও নিয়ে যাই, আমরা সবাই খেলি। তো আসলে বাচ্চাদেরকে বিকেলবেলা একটু খাওয়ানোর জন্য আর একটু খেলানোর জন্যই মূলত এখানে আসা। তো চিলক্সে আমরা আগেও আসছি অনেকবার। তো এখানে যেহেতু ছোট্ট খেলার জায়গা আছে, এই জন্য বাচ্চাদের আসার আগ্রহ একটু বেশি। তো আজকে সাইফানদের নিয়ে আসছি যে আমরা একটু বসে আরাম করে গল্প করতে পারবো আর বাচ্চারা খেলুক। এটা ঈদের 2 দিন পরের ভিডিও। লোক আসলে রেস্টুরেন্টে মানুষও খুব বেশি নাই। আর সে সাইফানরা তো রাজশাহীতে ঈদ করে নাই। তো ওরা ঈদের পর আসছে। তো খুবই ভালো লাগতেছে, সবাই একসাথে হলে আসলে বরাবরই খুবই ভালো লাগে। তো আমরা বসার পরে এখানে মেনু কার্ড দেখে বাচ্চাদের জন্য অলরেডি খাবার অর্ডার করে দিয়েছি। এখানে আসলে নাস্তা টাইপের খাবারগুলো মজা। এখানে সাইফান, আমায়রা এবং তানিশা পছন্দের কিছু খাবার ওদের কাছে জিজ্ঞেস করে আমরা অর্ডার করেছি। তো আসলে গতকালকেও আমরা গেস্ট দাওয়াত দিয়েছিলাম। তো সেটার ভিডিও আমি গত ব্লগে দিয়েছি। তো এখন শুধু আমরা ঘুরে বেড়াবো। আর এখানে আমাদের খাবারও চলে আসছে। এটা হচ্ছে একটা ফিশ আইটেম। তো এটা বাচ্চারা খুবই মজা করে খেয়েছে। আমার তানিশাও তো এমনিতে ফিশ খাবে না, কিন্তু এই খাবারটা তারা বুঝে নাই, তারা চিকেন ভাবছে। তো তারা খুবই মজা করে খাইছে। আর নিয়েছিলাম আমরা ফ্রেঞ্চ ফ্রাই, যেটা বাচ্চারা আমার বাচ্চারা তো যেই রেস্টুরেন্টে যাবে আগে ফ্রেঞ্চ ফ্রাই খাবে। তো এখানে বাচ্চাদেরকে দিয়েছি, বাচ্চারা খাওয়া শুরু করে দিছে। তো আমাদের জন্য আমি শুরুতে একটা কফি অর্ডার করেছি, কারণ আমার খুবই মাথা ব্যথা করছিল। মনে হচ্ছিল যে একটু কফি খেলে হয়তো বা একটু মাথা ব্যথাটা কমবে। এই জন্য আমার জন্য আমি একটা কফি অর্ডার করেছি। আর আমাদের বড়দের জন্য আমরা মোমো অর্ডার করেছিলাম আর কোল্ড কফি আরও ছিল। এই ফিশের আইটেমটা আমরা বাচ্চারা খেয়ে দিয়ে আবার খেলার জায়গায় চলে যাওয়ার পর আমরা নিজেদের জন্য আবারও এই ফিশের আইটেমটা অর্ডার করেছিলাম।
তো আমাদের কোল্ড কফি চলেও আসছে, কিন্তু সমস্যা হচ্ছে যে কোল্ড কফি আমি কিন্তু ভাগে পাই নাই। কোল্ড কফি ৩টা অর্ডার করা হয়েছিল, ৩টা তারা ৩ ভাই বোন এসে কোল্ড কফি নিয়ে খাওয়া শুরু করে দিছে। আর এখানে মকটেল অর্ডার করা ছিল, এটাও খুবই মজা ছিল। এখানকার খাবার মজা। আর আরেকটা জিনিস এখানে পাওয়া যায়, সেটা হচ্ছে ওয়াফেল আবার ২-৩ রকমের পাওয়া যায়। যে যেটা খাবে মেনু কার্ড দেখে সেটা অর্ডার করবে। আমরা বাচ্চাদের জন্য ওয়াফেল অর্ডার করেছিলাম। তো এখানে খাবার আসার পরে আমরা সবাই মিলে খেয়েছি। আর এখানে আমার ভাইয়ের জন্য এই চিকেন প্লেটারটা অর্ডার করা হয়েছিল। এখানে ৩ রকমের ফ্লেভারের চিকেন আছে। তো এই চিকেনটা আমি আগেও একবার খেয়েছিলাম, আমার কাছে খুব একটা ভালো লাগে নাই, কিন্তু আমার ভাইয়ের কাছে আবার এটা খুবই মজা লাগছে। তো এর মধ্যে আমরা আমাদের খাওয়া আর গল্প তো চলছিলই, আর একটু পরপরই বাচ্চারা আসছিল, এসে খেলাধুলা একটু করে খাচ্ছিল, তারপরে আবার ৩ ভাই বোন যে খেলছিল তার কিছুক্ষণ পরে আবার এসে তারা খাচ্ছিল। এভাবেই আমরা সুন্দর কিছু সময় কাটিয়েছি সেখানে বসে গল্প করে আর খাওয়া দাওয়া করে। তো আসলে বাচ্চারা একটানা বাসায় থাকতে থাকতে খুবই বোর হয়ে যায়, তো মাঝে মধ্যে ওদেরকে নিয়ে বের হতে হয়, আর আমরা একটু বেশি বের হই আর কি। তো খাবারের সব শেষে ছিল মোমো, আর এই মোমো ২টা অর্ডার করা হয়েছিল। একটা সাইফানের জন্য, সাইফান খুবই পছন্দ করে, আর একটা হচ্ছে তানিশার বাবা ওর জন্য অর্ডার করেছিল। তো সব খাবারই মোটামুটি ভালো ছিল। মোমোর সাথে যে সসটা দিয়েছিল এই সসটা খুবই মজার। কোনো রেস্টুরেন্টে খেলার জায়গায় থাকলে আসলে বাচ্চারা খেয়েও শান্তি পায় না, এই যে খাইতে খাইতে উঠে দৌড় আবার। তো আমারা তাড়াতাড়ি করে হাত মুছতেছে, আবার সে খেলার জায়গায় যাবে। ফিশের এই আইটেমটা আমাদের খুবই ভালো লেগেছে, এই জন্য আমরা লাস্টে এটা আবারও অর্ডার করেছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটি আপনাদের কেমন লাগলো জানাবেন। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমাদের বাচ্চাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।